কোথায় ভিডিও প্লে করলে? না, আমাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যেটা আমরা বলছি, এখানে আপনি আসার পরে কন্টেন্টের পরে আমাদের যে ভিডিওগুলো আমরা দেখতে পাবো, এই ভিডিওগুলো আমরা একটা ওপেন করি। রান উইন্ডোজ পাবলিক ভিডিও করা আছে, এইটাতে আমরা যদি ওপেন করি, ওপেন করার পরে আমাদের অবশ্যই পাবলিক থাকতে হবে। পাবলিক না থাকলে আপনাদের এসইও করে লাভ। প্রথম শর্তই হলো আপনার পাবলিক থাকতে হবে। দেখ, এই ভিডিওটার আমরা ভিডিআইকিউ স্কোরটা আমরা চেক দিব। ভিডিআইকিউ স্কোরটা চেক দেওয়ার পরেই আমরা এটার করার চেষ্টা করব, এসইও করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আসে। হ্যাঁ, আমাদের এখানে 33 আসছে আমাদের। আর পারফরমেন্সের মধ্যে আমি একটু বুঝাইনি, যেটা আমি একটু আগে এটা বলার চেষ্টা করলাম। ধরেন আমাদের এখানে আরও 0, এখানে যা আছে সব আমরা তুলে দিই। এডিটিং, হ্যাঁ, এখানে আমাদের একটা শিট আমরা দিব আপনাদের আজকে। এই শিটটার মধ্যে সব ব্যাখ্যা দিয়ে আছে। দেখেন, আপনার যেটার স্কোর বেশি 60 থেকে 100-র মধ্যে, 60 থেকে 100-র মধ্যে যে স্কোরগুলো, সেগুলো আমরা কাউন্ট করব, নিব, রিসিভ করবো আর কি। তাহলে সব থেকে বেশি কোনটা? 96 না? 96টাই দিব। 96টা রান করি। এখানে 96টা হয়ে গেছে। এখন এখানে যেই কপিটা আছে, এই পুরাটাই আমরা ইজিলি দেখাই। পুরাটাই আমরা কপি করে, যদি আপনি চান যে ভেঙে ভেঙে দিবেন, পুরাটা একটা অংশে আপনার অংশে ডিসক্রিপশন অংশে রাখতে হবে দুইটা। এইটাই, এই যে পুরা যে ট্যাগটা, এইটা আপনার দুইটা মানে এই ট্যাগের মধ্যে কিছু কিওয়ার্ড আছে, মানে শব্দ আছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনার র্যাঙ্ক করতে চান, দেখেন আমি যদি দুইটা ভাগ করতে পারি কিনা। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রান ইন উইন্ডোজ বিগিনার। তো এটা ভাগ করলে বা ভেঙে গেলে আমাদের আর কিছু থাকছে না। তাই পুরোটাই আমরা একটা ট্যাগে দিয়ে দিব। তাহলে একটা টাইটেলের মধ্যে যে ট্যাগগুলো আছে, আমি ইজিলি মানে বোঝানোর জন্য আমি এটা কপি করে দিচ্ছি। আপনারা চাইলে আরও বুদ্ধি করে করে দিতে পারেন। আমরা একটা ট্যাগ কেটে দিই। এখানেও তাই, 60-এর পর থেকে 60 থেকে কত, এই যেটা যে এটা ছোটো না, 49.5, এটা দিয়ে 24 পয়েন্ট আছে। ওয়েব ডিজাইন করছেন বাংলাদেশ, এটা উঠাই দিই। সব থেকে কম যেটা, সেগুলো উঠাই দিব। ওকে, এখন 500 ওয়ার্ড এবং 20টা ট্যাগের মধ্যে সীমাবদ্ধ আছে। এখন আমরা এটা নিতে পারবো। তবে আমরা আরেকটা বিষয় বলি, যে ভিডিআইকিউ যেটা আমরা ইউজ করছি, সেটা কিন্তু আমাদের প্রিমিয়াম না, ফ্রি অপশনটা। প্রিমিয়ামটা নিলে আরও বেটার কাজ করবে। আর এখানে আপনার শুধুমাত্র এই টুলসের উপর নির্ভরশীল হওয়া যাবে না, এখানে একটু আপনার মাথা খাটাতে হবে, যেহেতু ব্রেনের কথা যেটা বলি। দেখেন, এই অবস্থায় আমরা যদি চাই যে একটু সেভ দিয়ে দেখি, সেভ দিয়ে আমাদের কতটা স্কোর কমে না বাড়ে, আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে 2 থেকে 3 বার আমরা রিলোড দিব এটার কাজকে রিসিভ করার জন্য। আর ইন্টারনেটের স্পিড ভালো থাকলে খুব দ্রুত কাজ করবে। ইন্টারনেটের স্পিড কম থাকলে এটা একটু কম সময় বেশি লাগে। হ্যাঁ, এখন আমরা যে 3টা কাজ করলাম, এই 3টা কাজ এসিএসকে 0 আসছে না? আমরা আবার চেক দিই। প্রথমে ওকে, এইটা নিয়েছিলাম 96, এটা কপি করলাম, এটার মধ্যে আছে, দ্যাটস ফাইন। ট্যাগটা এর মধ্যে আছে কিনা, ট্যাগটা আছে আমাদের। সেভ দেওয়ার পর এখানে এসইও স্কোর 23 আসছে না? চেক লিস্ট আমরা আরেকটু স্কোর দিই। একটাও র্যাঙ্ক ট্যাগ নাই। তা অ্যাকশনেবলের যে ব্যাখ্যাগুলো আছে, সেগুলো আমরা একটু দিই। 0 আসছে, আবার দেখি পারফরমেন্সে। হ্যাঁ হ্যাঁ, 23 থেকে 29 আসছে না, আরও আসবে। চেক লিস্টে যদি আমরা কিছু ট্যাগ দিই, সে ট্যাগটা দিলে, ভালো ট্যাগ দিলে আমাদের অ্যাকশনেবলগুলো বাড়বে। একবার 0 হচ্ছে, একবার 19 হচ্ছে। আরেকবার দিই, দ্য লাস্ট। এটা স্কোর নিচ্ছে না, এটা নেটের স্পিডের কারণে মেবি। আমরা এটা ব্যাখ্যায় যাই। ব্যাখ্যায় হলো, আমরা প্রথমে অ্যাকশনেবল অংশটা আমরা দিই। অ্যাকশনেবল অংশটা আমরা ভাগ করি। অ্যাকশনেবলের এতটুকু আপনারা
এটা পড়তে পারছেন কিনা দেখি না, আমি একটু জুম আউট করে দিই। এইখানটাতে দেখেন এই যে ট্যাগ কাউন্ট কত আছে, ট্যাগ মেবি কম আছে। ট্যাগ কাউন্ট কত আছে, ট্যাগ কাউন্ট কত আছে? 5-এর মধ্যে 4, তার মানে একটা ট্যাগ কম আছে, ঠিক আছে। আর যদি বলেন যে ট্রিপল কিওয়ার্ড কাকে বলে, যেই কিওয়ার্ডগুলো টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ট্যাগে থাকবে, তাকে বলা হচ্ছে কি ট্রিপল কিওয়ার্ড। তা ট্রিপল কিওয়ার্ড আছে, কিন্তু যে কোনো কারণে এটা আপনার স্কোরটা কাজ করছে না। স্কোরটা আমি এনাদার কোনো ভিডিও দিকে আবার দেখাচ্ছি। এবার ট্যাগ ভলিউম 5-এ 5, আর এটা কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ডের ডেসক্রিপশন আছে 5-এ 5, আর কিওয়ার্ড ইন টাইটেলে কিওয়ার্ড যেটা দেখাচ্ছে 1 দেখাচ্ছে, এটা 5 দেখাচ্ছে না। আমরা কিওয়ার্ড ইন টাইটেলে আপনার আরেকটা কাজ করা যেতে পারে, চ্যানেলের নাম দেওয়া যেতে পারে, সাল দেওয়া যেতে পারে, লোকেশন দেওয়া যেতে পারে। এই ব্যাখ্যাগুলো সব আমাদের ক্রিয়েটিভ জোন আইটি। হ্যাঁ, ক্রিয়েটিভ জোন আইটি। তারপর আরেকটা হলো কি দিব, বেস্ট আইটি ইনস্টিটিউট। এটা আমাদের করা ছিল, এটা মনে হয় কোন চ্যানেল, এটা অন্য চ্যানেল আসছে মনে হয়, ম্যানেজার চ্যানেল আসছে। বেস্ট আইটি ইনস্টিটিউশন ইন ঢাকা বাংলাদেশ, অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বেস্ট আমরা হোয়াট ইজ দ্য, এটা কেটে দিলে আমার নিবে না। বেস্ট, হ্যাঁ দেখেন এখানে আবার 3টা টাইটেল দিবে, 3টা টাইটেলের উপরে 71 পর্যন্ত আসে। এখানে আপনার খুব ভালো র্যাঙ্ক পাওয়া যাচ্ছে না। এখন এই চ্যানেল পুরো, এটা আপনার পুরোটা কোনো এক জায়গায় আমরা টাইটেল ইসের মধ্যে দিয়ে দিলাম, পেয়ে যাবে। আবার যদি কোনো আংশিক ভেঙেও দিতে পারেন, সমস্যা নাই। থাম্বনেলের উপর একটা স্কোরিং আছে, ক্লিক থ্রোডের সিটিআর বাড়বে। এই যে একটু, ওই যে আপনার 48 আসছে অ্যাকশনে বলে। ট্যাগের কথা যদি বলি, ঢাকা বাংলাদেশ ট্যাগের তো সুযোগ নাই, কম ট্যাগ আছে। আর কত 53, 54, 64। তা এখানে দেখেন ট্যাগের ক্ষেত্রে আপনার এসইও ফ্রেন্ডলি ট্যাগ নাই। এসইও ফ্রেন্ডলি ট্যাগ কাকে বলে, আমাদের যেই ভিডিওটা, এটাতে আপনার মানে আপনার রান প্রোগ্রামটা, বেস্ট ওয়ে অফ রান প্রোগ্রামের ইউজ, উইন্ডোজের মধ্যে রান প্রোগ্রামের যে ইগুলো করি, সেগুলোর মধ্যে আমাদের ট্যাগ কিন্তু এটা যাবে না। IELTS প্রোগ্রাম এগুলো যাবে। তাহলে আমরা যদি বেটার ট্যাগ আনতে চান বা ভালো ট্যাগ আনতে চান, একটু সময় নিয়ে ব্রেন স্টর্মিং করে, আর যদি টিউব বাডি দেখে সিমিলার কোনো ভিডিও যারা টপ র্যাঙ্কে আসে, তাদের এখানে আরেকটা টিপস আছে। যেমন আপনার আমরা আলাদা একটা এসে গেলেন, ব্রাউজারে গেলেন, ব্রাউজারে যাওয়ার পরে আপনার টিউব বাডি দিলেন, টিউব বাডি দিয়ে অন্য চ্যানেলের ট্যাগগুলো দেখলেন, দেখার পর ওটা কপি করবেন না, একটু ব্রেন খাটায় দেখবেন ওইখানে কিওয়ার্ড ল্যাক আছে, কোন কিওয়ার্ডটা ল্যাক আছে। যেমন আপনি ল্যাকে বলতে ধরেন কোনো একটা শব্দে লিখছে, নাম্বারিং আছে, কিন্তু বেস্ট কথাটা নাই, আপনি বেস্ট কথাটা ল্যাকটা ফিল আপ করে দেবেন। যাই হোক, আমরা তাহলে 48 পর্যন্ত আমাদের আসছে, তাই না? ট্যাগটা কিছু ট্যাগ কাজ করা যেত, ফটোশপ কোর্স বা ক্যারিয়ার। কই 26 কই? হ্যাঁ, এটা কেটে দিয়ে আর একটা কাটলে ভালো হয়। এইবার ট্যাগটা দিই। হ্যাঁ, এবার আমাদের কাজ দেখানোর জন্য সুবিধাজনক একটা টিপস চলে আসছে। হ্যাঁ, না আমি যতটুকু চাচ্ছিলাম, এতে অ্যাকশনেবল পারফরমেন্স দুইটা এখন দেখাতে পারবো। দেখেন এখন পারফরমেন্সে একটা আসছে, পারফরমেন্সটা কি এটা আমি এখন বুঝাচ্ছি। আর ভিডিও আপনার VidIQ এর এসি স্কোর এখন 51 এসছে, মোটামুটি কাজ হচ্ছে। এখন এবার ব্যাখ্যায় আমরা স্কোরের ব্যাখ্যায় চলে আসি, এখন ব্যাখ্যা দেওয়ার মতন চলে আসে। তা ট্রিপল, কিওয়ার্ড ইন ট্রিপল, আর এদিকে ট্যাগ কাউন্ট 3 আসছে। ট্যাগ কাউন্ট তো ঠিক আছে, 20টা আছে, একটু কম আছে মনে হয়, এটা কম বেশি করে। ট্যাগ কাউন্ট তো 20টাই ঠিক আছে। তারপরে কয়টা যেন কমে গেছে না। এখন দেখেন র্যাঙ্ক ট্যাগ কীভাবে বুঝবেন আমাদের। হ্যাঁ,
3 দেখাচ্ছে তো, এটা আবার কাটছাট করে 20টা ফিল আপ করতে হবে, মানে 500 ওয়ার্ডের মধ্যে 20টা ট্যাগ দিতে হবে। 500 ওয়ার্ডের মধ্যে আরও কেটে কেটে অনেক যে অ্যাডোব প্রিমিয়ার প্রো এটা যায় না, এটার সাথে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট এটা যায় না, মানে আপনার যেটা হ্যাঁ যেটার সাথে যায় আর কি। আমি চ্যাট জিপিটি করে দেখাইতে পারতাম, কিন্তু এখন এর ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। আমার এই ম্যাট্রিক্সটা বোঝানোর যে কাজটা আছে, আপনারা এই স্কোরটা যেমন আমাদের হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি দেখাবো, সবাই তো আর এক ভিডিও দেন নাই, দিছেন, এক একজনের ভিডিও এক এক রকম না। এখানে আপনার এই ট্যাগটা আরও বড় হবে, কিন্তু আমার এখানে বোঝানোর যে বিষয়গুলো আছে সেইগুলো প্রথমত আমার ট্যাগ কাউন্ট, মানে ট্যাগ কাউন্ট 20টা থাকতে হবে, মোটামুটি সিমিলার, মানে এর সাথে মিল আছে এরকম ট্যাগ দিলে ভালো হয়, 20টা ট্যাগ ফিল আপ হয়ে যাবে। ট্রিপল ট্যাগ, হ্যাঁ যেখানে আরও আছে rapidtag.com, ওখান থেকে নিতে পারি আমরা। দেন র্যাপিড ট্যাগটা আমি দেখাই দিচ্ছি। তা ট্রিপল কিওয়ার্ডটা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে কিওয়ার্ড ইন টাইটেলে ওই কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে, আর ট্যাগ ভলিউম, ট্যাগে ভলিউম থাকতে পারেন, কোন ভলিউম আপনার কত থেকে কত ভলিউম। এই ট্যাগগুলো যে ভলিউম আছে একটা 60-এর উপরে, মানে 60 থেকে 100-এর মধ্যে যেগুলো আছে সেইগুলো আমাদের চয়েস করতে হবে, 60-এর নিচে যা আছে সব ডিলিট। কত? 60-এর নিচে জানেন আপনার এদের যে মাথা কামাচ্ছেন না, 49 আছে, এটাও নেওয়া যাবে না, এটাও বাদ দিতে হবে। আমাদের কতর উপর থাকতে হবে? 60 থেকে 100। ওকে, এইবার আসেন, এই যে একটা হ্যাশট্যাগ আছে, এটা আবার কি? দিস ইজ দ্য র্যাঙ্ক ট্যাগ। ওইটা র্যাঙ্ক ট্যাগ কি? এটাকে র্যাঙ্ক ট্যাগ হলো পারফরমেন্সের একটা অংশ। ওই যে আমি যে দ্বিতীয় অংশে যেটা লিখছি, এই আমাদের মূল অংশ এটা না, মূল অংশে প্রথমটুকু হলো পারফরমেন্স, প্রথমটুকু অ্যাকশনেবল, পরেরটা হলো পারফরমেন্স। এটা হলো কি? এতটুকু হলো অ্যাকশনেবল, এই যে এতটুকু হলো কি? অ্যাকশনেবল, আর এর নিচের এটা হলো পারফরমেন্স। এই পারফরমেন্সে দেখেন আমাদের র্যাঙ্ক ট্যাগ আপনার কাউন্ট করতে, র্যাঙ্ক ট্যাগ আমরা একটা পেয়েছি, এখন এই র্যাঙ্ক ট্যাগ একটা পাওয়ার মধ্যে কারণে আমাদের এখানে 1 পয়েন্ট পেয়েছি আমরা। আর যদি এই র্যাঙ্ক ট্যাগ 5টা পেতাম, এখানে 5 ফিল আপ হয়ে যেত। এখানে 5 ফিল আপ হওয়া মানে 5কে 5 দিয়ে 5 দিয়ে কত হয়? 5 5 25, তখন আমরা এখানে 25 পেয়ে যেতাম। তাহলে এটার অংশ কত মার্কস? এই অংশে কত মার্কস? 25, আর এই অংশে 25। ওকে, আর উপরের আবার যোগ বিয়োগ কিন্তু আবার আলাদা। উপরে দেখেন স্কোপে আছে 5টা, 1 2 3 4 5, 5 5 25, এরকম এই 25-এ 50 পেয়ে যাবেন আপনি। কি ক্লিয়ার? এখানে কীভাবে? এইখানে 5 ফিল আপ করলে 10 পাবেন, এখানে 5 ফিল আপ করলে 10 পাবেন, এখানে 5 ফিল আপ করলে 10 পাবেন, এখানে 10, এখানে 10, 5 10-এ 50 পেয়ে যাচ্ছেন। নিচের পারফরমেন্সে আবার হিসাব আলাদা, এখানে কিন্তু ম্যাট্রিক্স মানে এখানে লেখা নাই, এটা একদম প্র্যাকটিক্যাল করে আমাদের ডিসক্রাইব করা, যদিও ভিডিও কেউ সাইডে দেওয়া আছে। আর র্যাঙ্ক ট্যাগ হলো আমাদের একটা র্যাঙ্ক ট্যাগ, আপনি কীভাবে বুঝবেন যে এটা র্যাঙ্ক হলো কি হলো না? এটা যদি ভিডিআইকিউ টিউববার্ড ইউজ করেন, তাহলে আপনাদের এই যে হ্যাশট্যাগ দিয়ে র্যাঙ্ক দেখাই দিচ্ছে, হ্যাঁ এইটার জন্য এই যে ভিডিআইকিউটা দরকার। এখন র্যাঙ্ক ট্যাগের জন্য আপনি দেখেন #1 হলো, #2, #3, #4, #10 পর্যন্ত যদি হয়, তাহলে আপনার পাশের হাই র্যাঙ্ক ট্যাগ হলো 10 পর্যন্ত। এবার 11 থেকে কয়েক হাজার পর্যন্ত যদি র্যাঙ্ক ট্যাগ আপনি পান, তাহলে সেটা আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগের মধ্যে কাউন্ট করবে না, মার্ক পাবেন না। বুঝাতে পারিনি আমি, কারণ আমি একটা আপনার নোটপ্যাড নিয়ে আমি একটা আপনার এখান থেকে যে ট্যাগটা আসছেন, এই ট্যাগটা বুঝেন, হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ মনে লিখে আমি কি লিখছি, আমাদের কোনটা দিছে, এটা না, এইটা আমাদের লং টেল কিওয়ার্ড, এই জন্য হ্যাশট্যাগে এইটা আপনার আসছে, এটা শিটে লেখা আছে আপনাদের কীভাবে। এটা আপনাদের এই যে হ্যাশট্যাগ দেওয়ার কারণে আপনার এটা কত নম্বর র্যাঙ্ক ট্যাগ আছে? 1 নম্বরে। এটার দিকে সার্চ দিলে এত বড় ট্যাগ আর নাই, ইউটিউবে নাই, সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর ভলিউম যেটা বলে প্রথম 50টার মধ্যে থাকলে ভলিউম আমরা কাউন্ট এখন এইরকম ধরেন, এইরকম একটা আপনার রান ইন উইন্ডোজ, এই কথাটার মতো দেন, এই কথাটার মতো আমাদের আর একটা আছে, দেন আমরা #1 থাকবে, #2, #3, #4 বের করতে হবে। হ্যাঁ, এটা আপনার র্যাপিড ট্যাগ আছে, র্যাপিড ট্যাগ থেকে বের করতে পারেন, এখান থেকে বের করতে পারেন। তারপরে আমরা ইউটিউবে যে সার্চ রেজাল্ট আছে না, ইউটিউবে যে সার্চ দিই না, ধরেন ইউটিউবে আমরা গিয়ে কী লিখে সার্চ দেন, আপনারা রান প্রোগ্রাম ইন উইন্ডোজ লিখে সার্চ দেন, তাই না? এখানে সাজেশন থেকে আসে, যেমন রান প্রোগ্রাম, এই যে রান প্রোগ্রাম এখানে লিখে সার্চ দেন না, এই জায়গা থেকে এই যে সার্চ রেজাল্ট থেকে এই যে
রিপোর্ট, সার্চ, প্রেডিকশন, এখানে দেন রান রান হয়ে চলে আসছে, তাই না? রান ইন উইন্ডোজ, তাই না? রান ইন উইন্ডোজ, হ্যাঁ, রান ইন উইন্ডোজ এইটা লেখার পরে দেখেন আমাদের প্রেডিকশন থেকে আমাদের এই যে প্রেডিকশনে গেলাম, এইগুলো দিয়ে আমাদেরকে র্যাঙ্কে আসার একটা ওয়ে। এইখান থেকে কিছু ট্যাগ নেবেন, আমরা ওটা আসবে। আপনি বললেন না যে কীভাবে র্যাঙ্ক ট্যাগ পাবো, এইটা একটা ওয়ে র্যাঙ্ক ট্যাগ। এবার গুগলে, যদি ইউটিউবের বিষয় তো গুগলে আমরা না যাই, এবার আপনি যদি আরও ট্যাগ, ভালো ট্যাগ আনতে চান, rapidtags.io, এটা খুব প্রচুর ব্যবহৃত হয়। র্যাপিডট্যাক্সে গিয়ে যদি লেখেন যে রান ইন উইন্ডোজ, আমাদের রান ইন উইন্ডোজ, তাই না? উইন্ডোজ, তাহলে ক্লিয়ার হলো না? রান, এখানে আপনার ইউজ লিখে দিই, যে ইউজ রান ইন উইন্ডোজ। আমরা এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিবি, অ্যালাউ কুকিজ, এই যে কিছু কপি, দেখেন আপনাদের 460টা ক্যারেক্টারের মধ্যে এই দিই। এখন আমরা এটা কপি করব, কপি করে জাস্ট এখানে আপনার চমৎকারভাবে অন্যান্যগুলো আমরা কেটে দিব, দিয়ে আপনার এই, আর এর আগে একটা ইনফ্লাক্ট একটা কিওয়ার্ড দেখাইছিলাম না? অনেক হয়ে গেছে, আমরা কেটে দিই, কিছু কেটে দিই। তারপরে তো একটাই র্যাঙ্ক ট্যাগ আছে, র্যাঙ্ক ট্যাগ আর নাই বেশি। তো যাই, একটাই র্যাঙ্ক ট্যাগ আছে। র্যাঙ্ক ট্যাগটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি হ্যাঁ 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 র্যাঙ্ক নাই, র্যাঙ্কে নাই, র্যাঙ্ক না থাকার কারণে নাম্বার আসে নাই, র্যাঙ্কে নাই। হ্যাঁ, আমি আপনার সেভ দিয়ে রিলোড দিই, এরপরে পেতে পারে। আমি সেভ দেওয়ার পরে রিলোড দিই। ওইটা আপনার র্যাঙ্ক ট্যাগ খোঁজার জন্য পাগল হয়ে যায় মানুষ। আপনার কাছে যে ভিডিও এসিও করতে আসবে, এই র্যাঙ্ক ট্যাগ খুঁজতে যে হিউজ টাইম লাগে, এইটার কারণে তো আপনার কাছে আসবে। কি বুঝতে পারছেন? এই র্যাঙ্ক ট্যাগের জন্য আমরা 5 পেয়েছি, একটাই র্যাঙ্ক ট্যাগ আছে। ওকে, এখন দেখেন আর একটা বিষয়, যেটা এসইও স্কোয়ার অ্যাকশনেবল পারফরমেন্স, এই দুইটা কি ক্লিয়ার কিনা? সমস্যা নেই, অ্যাকশনেবল এবং পারফরমেন্স এই দুইটা ক্লিয়ার কিনা? র্যাঙ্ক ট্যাগ দিবেন, বুঝবেন একটাই, যে এটা হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ আসবে। এবার হ্যাশট্যাগ ধরেন অনেক সময় আসে 23 আসে, তাহলে আপনার হাই ভলিউম না, এটা 10-এর মধ্যে থাকলে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এবার 10 ক্রস করলে সেটা আপনি, যেমন ওনার যে ভিডিও, ওনার যে কত যেন 95-90 স্কোর, ওনার ট্যাগের মধ্যে মিনিমাম আপনার ধরেন 5টা, এদিকে 5টা, 8টা থেকে 9টা আপনার র্যাঙ্ক ট্যাগ আছে। এবং উনি বাংলায়, আপনি বাংলায় দিচ্ছেন না, বাংলা কিওয়ার্ড, বাংলা ইংলিশ সব মিলাই আপনার ট্যাগ দেয়। আমি তো এখানে শর্টলি দেখাচ্ছি শুধু ইংলিশে। আপনার যেগুলো মানে স্পিচ যেটা হবে, যে স্পিচে কথা বলবেন, সেই ল্যাঙ্গুয়েজে আপনার কয়েকটা ট্যাগ রাখতে হবে। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি। না, একটা থাকলে তো 1 পাচ্ছেন আপনি, র্যাঙ্ক ট্যাগ তো হ্যাঁ, একটা থাকলে একটার কারণে তো 5 পাচ্ছেন। আর যদি এখানে 5টা হইতো তাহলে কত পেতেন? 25টা। এখন আসেন হাই ভলিউম কেমনি ফিল আপ করবেন? হাই ভলিউম ফিল আপ করতে হলে হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে যেই ট্যাগগুলো আসবে সেগুলো মিনিমাম আপনার 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে 5টা। কোনটা? ও আচ্ছা, মানে আপনি বলছেন এখানে আসে নাই, হাই ভলিউমে আসে না, এটা পাচ্ছে না, মানে এই যে হ্যাঁ কথা 5 আসার কথা, তো এখানে বারবার আপনি স্কোর নেমে যাচ্ছে, স্কোর পাচ্ছে না। ওই স্কোর দেখছেন না, মাঝে মাঝে 0 হয়ে যাচ্ছে, একদম 0 হয়ে যাচ্ছে। আমাদের আরও কিছু ভিডিও আছে, যেন এইগুলো আবার এখন পাচ্ছে। হ্যাঁ, এটা আমি বলি, এটা হলো আমাদের এই পিসিতে মানে অসংখ্যবার এটা ইনস্টল করা হয়, ব্যবহার করা হয় না। আর পেইড তো না, ফ্রি ব্যবহার করি, ফ্রিতে আপনার বেটার রেজাল্ট দিবে না। যেন একটু আগে দেখছিল কত 49, এখন আবার 44, এটা টাচটেবল না। তো
তো যাই হোক, এখন আপনার এর পরের লিস্টে যান, চেক লিস্টে এসে দেখেন চেক লিস্টটা কি। একটা ভিডিও এসিও করার কারণে এখানে করতে গেলে এই যত স্কোর আছে সমস্ত চেক লিস্টটা ফিল আপ হইতে হবে, পরিপূর্ণভাবে চেক লিস্টটা ফিল আপ হইতে হবে। কী কী চেক লিস্ট ফিল আপ করবেন দেখেন, অ্যাট লিস্ট অ্যান্ড ওয়ান, এই যে এন্ড স্ক্রিন কি বুঝেন? ভিডিও আপলোড দেওয়ার সময় এন্ড স্ক্রিন আসছিল, এন্ড স্ক্রিন মানে প্রায় শেষ, আপনার আরেকটা ভিডিও দেখায় যে আপনি এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে আরেকটা ভিডিও হয়, এন্ড স্ক্রিন। তারপরে মনিটাইজেশন ইনেবল করতে হবে, 2বার ভেরিফিকেশন করে বা অন্যান্য রিকন্ডিশনগুলো এনেবল করে রাখলে হবে। শেয়ার অন ফেসবুকে, মানে ফেসবুকে শেয়ার করে একটা লাইক ফেসবুক থেকে আনতে হবে, এটা একটা ফিল আপ হবে। রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, আপনাদের নিজেরা যেমন আপনাদের ইউটিউবে একটা আপলোড দিলেন, আপনি গ্রুপে পোস্ট করে দিবেন, আমাদের এই গ্রুপে। তারপরে যে কোনো একজন এসে ভিডিওটা দেখে লাইক দিবেন, দিয়ে আপনারা দেখেন টেস্টিং করে। একজন যদি আপনারা নিজেরা যদি না দেন, যেন আপনার পেজে দেওয়া আপনার ফলোয়িং 0 আসেন, একটা পেজে ফলোয়িং 0, মানে অন্যকে ফলো করার ব্যাপারে 0 আপনি। আর আপনি মনে মনে চাচ্ছেন যে আমাকে সবাই লাইক দিয়ে আমাকে বড় লোক বানাই দিই, তাহলে কি পসিবল না। তো যাই হোক, এটা আমাদের টিউব বাডির ভিডিও স্কোর। এই স্কোরে আপনাদের এখন যেটা কাজ থাকবে, আপনারা যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন ওই ভিডিওগুলোর আমার স্কোর এখানে, আপনার এখানে কম থাকলেও সমস্যা নেই, এখানে 50-এ 50, বা এখানে আমার একটা থাকলে, দেখেন আপনি বললেন না যে এখানে পাচ্ছে না কেন, এখানে দেখেন পাওয়ার কথা, এখানে 10 পাওয়ার কথা, কিন্তু এখানে এখন 0 দেখাচ্ছে। এটা ভিডিওটা ঠিকভাবে কাজ করছে না এখন, হয়তো বা ইন্টারনেটের প্রবলেম হতে পারে, তার সার্ভারের কোনো প্রবলেম হতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী ওইভাবে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।